সাধারণকালের অষ্টম সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ বেন শিরার রচনাবলী, 35 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 12। যে পালন করে ঐশ্ববিধান সে তো বহু নৈবেদ্য অর্পণ করে। যে পালন করে ঐশ্ববিধান সে তো বহু নৈবেদ্য অর্পণ করে। প্রভুর সমস্ত আদেশ যে অন্তর দিয়ে শোনে সে মিলনযোগ্যই নিবেদন করে। যে উপকারীকে কৃতজ্ঞতা জানায় সে তো সেরা ময়দা নিবেদন করে। যে কাউকে ভিক্ষা দান করে সে স্তুতিযোগ্যই নিবেদন করে। মানুষ দুষ্টতার পথ থেকে সরে এলে প্রভু তবেই তো প্রীত হন। মানুষ অধর্মের পথ থেকে সরে এলে তাতেই তার প্রায়শ্চিত্ত যজ্ঞ সম্পন্ন করা হয়। শূন্য হাতে প্রভুর সামনে এসো না কখনো। তিনি তো ওই সব কিছু উৎসর্গ করার আদেশ দিয়েছেন। ধার্মিকের নৈবেদ্য যেন যজ্ঞবেদে স্নিগ্ধ অভিষেক, তার মধুর সুরভি ঊর্ধ্বে যায় পরাৎ পরের কাছে। ধার্মিকের যোগ্য নিবেদন সদা গ্রহণীয়, তার স্মৃতি প্রভু ভুলবেন না কখনো। উদার অর্ঘ্য দিয়ে প্রভুকে সম্মান জানাও। তোমার শ্রমের প্রথম ফল অর্ঘ্য দিতে কার্পণ্য করো না। তুমি যা কিছুই দাও হাসি মুখে দাও। সব কিছুর 10 ভাগ সানন্দে নিবেদন করো। পরাৎপর তোমাকে যেমন দিয়েছেন বহু কিছু, তেমনি তাকেও তুমি দাও। যতখানি দিতে পারো উদার অন্তরেই তা দাও। প্রভু যে সদাই দিয়ে থাকেন যোগ্য প্রতিদান। তিনি 7 গুণ প্রতিদানই দেবেন তোমায়। প্রভুকে উৎকোচ দিতে যেও না কখনো, তা নেবেনই না তিনি। অসৎ যজ্ঞের ওপর নির্ভর করো না, কেননা প্রভু তো ন্যায় বিচারক। কারো প্রতি পক্ষপাত দেখান না তিনি। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। যে চলে প্রভুর পথে সে তো পায় মুক্তি। শোনো, কথা বলছেন সকল দেবতার দেবতা স্বয়ং ভগবান। উদয়চাল থেকে অস্তাচলে পৃথিবীর সবাইকে ডাকছেন তিনি। তিনি বলছেন, আমার ভক্তজন যারা, বলি নিবেদনে আমার সঙ্গে সন্ধিবদ্ধ যারা, তাদের মিলিত করে নিয়ে এসো আমার চরণে ধুয়ো। যে চলে প্রভুর পথে সেই তো পায় মুক্তি। হে আমার জাতির জনগণ, শোনো, কথা বলছি আমি। শোনো ইসরায়েল, সবার সামনে আমি অভিযুক্ত করব তোমায়। আমি স্বয়ং ঈশ্বর, আমি তোমারই ঈশ্বর। তোমার বলিদানের জন্যে তোমায় যে দোষী করছি আমি তা নয়। তোমার ওই সব পূর্ণাহুতির বলি তো নিয়তই আমার কাছে নিবেদিত হয় ধুয়ো। যে চলে প্রভুর পথে সেই তো পায় মুক্তি। ঈশ্বরের কাছে তুমি বরং স্তুতিযোগ্যই করো নিবেদন। পরাৎপরের কাছে যা কিছু মানত করেছ তা পূর্ণই করো। স্তুতিযোগ্য যে করে নিবেদন সেই তো আমার যোগ্য সম্মান জানায়। যে মানুষ এগিয়ে চলে সত্যেরই পথে, ঈশ্বরের ত্রাণ কীর্তি দেখাবো তাকেই ধুয়ো। যে চলে প্রভুর পথে সেই তো পায় মুক্তি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি। শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 10 অধ্যায়, পদ সংখ্যা 23 এবং 28 থেকে 31। এখন বর্তমানকালে তোমরা ঈশ্বরের 100 গুণ পাবে, তাছাড়া নির্যাতনও পাবে।
আর পরকালে পাবে শাশ্বত জীবন। যিশু একদিন তার শিষ্যদের বললেন, যাদের ধন সম্পত্তি আছে, ঐশ্বরাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কতই না কঠিন হবে। তখন পিতর বলে উঠলেন, কিন্তু আমরা তো সব কিছুই ছেড়ে এসেছি আর আপনার অনুগামী হয়েছি। যিশু বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, আমার জন্যে আর মঙ্গল সমাচারের জন্যে বাড়ি ঘর, ভাই বোন, বাপ মা, ছেলে মেয়ে বা জমি জমা ছেড়ে এসেছে এমন কেউই নেই যে এখন বর্তমানকালে তার 100 গুণ পাবে না। হ্যাঁ, সেই বাড়ি ঘর, ভাই বোন, মা, ছেলে মেয়ে আর জমি জমার 100 গুণই পাবে তারা। তাছাড়া নির্যাতনও পাবে, আর পরকালে তারা পাবে শাশ্বত জীবন। যারা এখন রয়েছে সবার আগে, তাদের অনেকেই সেদিন যাবে সবার শেষে, আর যারা এখন রয়েছে সবার শেষে, তারা সেদিন আসবে সবার আগে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।